আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে বলতে চাই, আপনি যদি আপনার বয়সের কারণে হতে পারে বা অনেক ফ্রাস্ট্রেশনের কারণে হতে পারে বা অনেক ধরনের ঝামেলার কারণে হতে পারে যে দায়িত্ব পালনে অপারগ। এখন সবাই কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ চাই। আমি ওনার কাছে বিনীত অনুরোধ করব, আপনি যদি দায়িত্ব পালন করতে না পারেন, আপনি স্বস্থান থেকে, আপনি তো ইলেক্টেড না বাবা, আপনি তো সিলেক্টেড, আপনাকে আমরা আনছি যে আপনি এই যে দায়িত্বটা পালন করেন। এখন পারতেছেন না, আপনি চেয়ারটা ছেড়ে দেন যে আমার দ্বারা হচ্ছে না, অন্য কেউ এসে দায়িত্বটা পালন করবে। আপনার সসম্মানে আপনার ইজ্জতের সাথে আপনি চলে যান। আপনি বলতেছেন আপনার জানাজা পড়া হয়েছে, আপনাকে দাফন করা ফেলা হয়েছে, তাহলে আপনার এত কিছু যদি হয়েই থাকে তাহলে কেন আপনার একটু কি লজ্জা করে না বা শরম লাগে না? তো আপনার ওই লজ্জা থেকে বা ওই শরম থেকে আপনি এই চেয়ারটা ছেড়ে দিলেই তো হয়। এত দায়ভার আপনার কেন কে কাঁধে নিতে বলছে? এত প্রেশার, এই বয়সে এসে এত প্রেশার। আমরা না হয় ইয়াং, আমরা প্রেশার নিতে পারি, আমরা না ঘুমাই না খেয়ে অনেক কিছু করতে পারি। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আপনার তো অনেকখানি বয়স হয়েছে, আপনাকে আমরা আপনারা আমাদের গুরুজন, আপনাদেরকে অসম্মান অশ্রদ্ধা আমরা করতে চাই না। আপনাকে আমি অনুরোধ করবো, আপনি ওই চেয়ারটা ছেড়ে দিবেন। আপনার কাছে যদি বেশি প্রেশার হয়, বেশি ভার হয়, আপনি এত পাওয়ারফুল স্বরাষ্ট্র হোম অ্যাডভাইজার, যেটা স্বরাষ্ট্র উপদেষ্টা, সেটা বাংলাদেশের নিরাপত্তার ব্যাপার, বাংলাদেশের মানুষের এটা কি বলে জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা, আমাদের মা বোনদের নিরাপত্তার ব্যাপার। আপনি দায়িত্ব পালন করছেন কি, পুলিশ করছে কি করে না দেখবে না, আমি আপনাকে দেখবো, কারণ আপনি হোম মিনিস্টার, আপনি হোম অ্যাডভাইজার। আমি আপনার কাছেই চাইবো যে আমার মা বোনরা কেন নিরাপদ না, রাতের বেলা মানুষ কেন নিরাপদ চলতে পারতেছে না, রাতের বেলা মানুষের চোর গুন্ডারা কিভাবে প্রকাশ্যে গুলি করতেছে। আমি তো আপনার কাছে এটা জানতে চাইবো, আমি কি কিছুক্ষণ পরে ওখানে গেলে আমাকে কেউ মারতেছি কিনা, আমাকে ছিনতাইকারী ডাকাত ধরতেছি কিনা, আমি তো আপনার কাছেই চাইবো, কারণ আপনিই তো আমার হোম অ্যাডভাইজার, আপনি তো আমার স্বরাষ্ট্র উপদেষ্টা। আমি তো আপনাকেই গালমন্দ করবো, আপনাকেই বকাঝোকা করবো, আপনাকেই তো সবকিছু বলবো। আপনিই তো ওই যে আমার বাবা বা আপনি আমারও তো অভিভাবক না, আমি কার কাছে বলবো? আপনি আমার হোম অ্যাডভাইজার, সবকিছু মিলে আপনার প্রতি আমরা কিছুটা, আমাদের জনসাধারণ জনগণ কিছুটা বৃতৃষ্ণা আপনার উপরে। আমি অনুরোধ জানাবো, আপনি আপনার ওই চেয়ারটা ছেড়ে দিবেন। আমি ওভাবে পদত্যাগ বা এই জাতীয় কিছু বলতে চাই না। আমি অনুরোধ করবো, আপনার যদি ভার হয় আপনি ওই চেয়ারটা ছেড়ে দিবেন, ওই চেয়ারটা আপনি ওই জায়গায় থাকবেন না। ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাই, হসপিটালে কি আপনি অ্যাডমিট? জি, বর্তমানে অ্যাডমিট আছে আমরা এখান সবাই। থেকে কি ছুটে আসছেন? যে ওইখান থেকে মানে তাদের ইরা দেখা, আগ্রহীরা দেখা, যেমন রাজু ভাস্কর্য যে গণমিছিলটা হইতাছে যে একটা শিশুর জন্য, তো অবশ্যই আমরা বসে থাকতে পারি না। আমাদের প্ল্যান ছিল আগামীকাল আমরা নিজেই নামবো, কিন্তু এটা দেখে আমরা বসে থাকতে পারি না। আমরা মেডিকেল থেকে সুইটে আইসা পড়ছি, যেতে এটা বিচারটা অবশ্যই নিশ্চয়ই দেখে, যে যেরকম বিচারটা কিভাবে হবে আমি বলি। মাটিতে অর্ধেক কোতে যেমন পাথর মারা হয় না, এই যে আফগানিস্তান যেমন পাথর মারা হয়েছে না, পাথর মেরে মারা হয়েছে না, ঠিক সেইভাবেই ওনাকেও এভাবে পাথর মেরা মৃত্যু হবে। কারণ ভাই, আজকে ধর্ষণ হয়েছে মেয়েটার, কালকে আরেকজনের হবে না, এটা গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই ভাই। এখনো ভাই দেশের আইন ভালো মতন 100% সুরক্ষিত হয় নাই, কারণ তারা ভালোভাবে ট্যাগার দিতে পারে নাই। এখনো আমি ভাই যতটুকু সম্ভব, ভাই আমার বোন আপনার বোন হতেই পারে, আর যদি আজকে ধর্ষণ হয় কালকে এটাও ধর্ষণ হবে, এটা অবশ্যই। কিন্তু ভাই যতটুকু সম্ভব ভাই, আমি উপদেষ্টা মহোদয়কে বলবো, সবাইকে বলবো, অনুরোধ করব, এটার ফাঁসি ভাই যত দ্রুত সম্ভব ভাই এটা কমপ্লিট করার জন্য তাদের এইটুকু ভাই আমার আশা প্রত্যাশা ভাই, আর কিছু ভাই বলার নাই।